যেটুকু আমি আজকে আপনাদের সামনে বলবো আল্লাহ যেন কবুল করেন এবং আপনাদেরকে কোরআন সুন্নাহর কথা শুনে আমল করার তৌফিক দান করেন। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও দিনের কথা, আল্লাহর কথা, পরকালের কথা স্মরণ করিয়ে দিলে মুমিনের উপকার হয়। ঈমানের দাবি হচ্ছে যে যা শুনবেন তার দ্বারা লাভবান হবেন। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে তো ভাই আওকাফের পক্ষ থেকে যেটি নির্ধারিত, আর তার উপরে আমরা রয়েছে আলহামদুলিল্লাহ, ঈমান বিল্লাহি তাআলা, মহান আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, স্বীকৃতি। ঈমান মানে অন্তরের বিশ্বাসের সাথে সেটা মেনে নেওয়া, আনুগত্য করা। ঈমান মানে শুধু বিশ্বাস নয়। অনেক অমুসলিম ইসলামের সত্যতা বিশ্বাস করে কিন্তু স্বীকৃতি দেয় না, সারেন্ডার করেন না, তাহলে সে মুমিন মুসলিম নয়। স্পষ্ট বুঝতে পারছেন, বহু মানুষ ইসলামকে পছন্দ করে কিন্তু মেনে নিতে পারেনি পারিপার্শ্বিক অবস্থার কারণে। মুসলিম না, মুমিন না সে। তো বিশ্বাসের সাথে মেনে নিতে হবে। জন্মসূত্রে পেয়েছেন, আমরা পেয়েছি, ঈমান ইসলাম পেয়েছি, সেটা যেমন সেই বিশ্বাসটাকে, সেই ঈমানটাকে ধরে রাখতে হবে, তেমনই সেটা মেনে নিতে হবে। অন্তর থেকে মেনে নিতে হবে, কথায় স্বীকৃতি দিয়ে মেনে নিতে হবে এবং কাজে পরিণত করতে হবে। এই জন্য ঈমান সম্পর্কে আইম্মা ইকরাম সালাফগণ থেকে শুরু করে আজ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত বলছেন ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম। আত-তাসদীক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করে মেনে নেওয়া, জি। ওয়াল ইকরার বিল লিসান, এবং জবানে সেটির স্বীকৃতি দান করা। কথায় আপনি সেটা মেনে নেবেন, স্বীকার করে নেবেন যে আমি মানি আল্লাহর নাজিলকৃত বিধান একমাত্র ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ওয়াল আমাল বিল আরকান বা বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা। তাহলে মুমিন মুসলিম হলে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, কথার দ্বারা সেটাকে স্বীকার করে নিতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে এবং কাজে বাস্তবায়নের মাধ্যমে সেটা সত্যতা প্রমাণ করতে হবে যে আপনি সত্যি মুমিন মুসলিম। তো এই ঈমান সম্পর্কে কিছু কথা এবং ঈমানের ফলাফল সম্পর্কে আলোচনা লম্বা করা যেতে পারে, যথেষ্ট লম্বা করা যেতে পারে, শেষ করা যাবে না। কিন্তু আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই প্রসঙ্গে বিশেষ করে বর্তমান সময়টা হচ্ছে শাবান মাস। আজকে 8ই শাবান 1445 হিজরি, আর মাত্র কয়েকদিন পরে মাহে রমজান মোবারক আসছে। সুতরাং রমজান মোবারক, যার সাথে আপনার আমার ঈমান ইসলামের বড় একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই মাসের সাথে, এই মাসের ফরজ, সুন্নত, মুস্তাহাব, ইবাদত বন্দেগীর সাথে, যার ফলে এই বিষয়গুলি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাইছি। রব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং আখিরাতের সম্বল, এই সীমিত সময় যে আল্লাহ দিয়েছেন সেখান থেকে বেশি বেশি গ্রহণ করে আল্লাহর কাছে হাজির হওয়ার তৌফিক দান করেন। একজন মানুষ অনেক সময় চেষ্টা করেও হেদায়েত হয় না, এত চেষ্টা করেও হেদায়েত করা সম্ভব হয় না। আবার অনেকে আছে ব্যতিক্রম, যে তাদের পেছনে কেউ চেষ্টাই করার ছিল না, প্রতিকূল পরিবেশে ছিল, তারপরেও সে আমাদের আপনাদের যারা ভালো পরিবেশে বসবাস করছেন তাদের চাইতে বেশি ইমানদার হতে পেরেছে। কেন? এই জন্যই যে যেই ব্যক্তি
হেদায়েত পেয়েছে সহজে, সে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেটটা বুঝতে পেরেছে যে আমি একজন মানুষ, আল্লাহ আমাকে মানুষ করে আদম সন্তান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দের জ্ঞান দিয়েছেন, হিতাহিত জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার মতো সমস্ত মানুষকে হেদায়েত করার যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব নাজেল করেছেন। তারপরে আম্বিয়া রসুলগণের সিলসিলা শেষ হয়েছে, ওলামায়ে কেরামগণ হক কথা মানুষকে স্মরণ করাতেই আছেন। সহজে বুঝতে পেরেছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে পাশবিক লক্ষ্য উদ্দেশ্য নয়, খাবো দাবো আমোদ ফুর্তি করব, যে যত বেশি টাকা পয়সা উপার্জন করতে পারে, ভোগ বিলাস করতে পারে, হ্যাঁ, আর তারপরে এটাই হচ্ছে সফলতা। না, মোটেই না, এটা পাশবিক চিন্তা চেতনা। যেই ব্যক্তি বুঝতে পারে যে আমাকে আল্লাহ এখানে কর্মক্ষেত্রে পাঠিয়েছে কিছু করার জন্য, এখান থেকে কিছু করে গেলেই, ভালো কিছু করে যেতে পারলেই আমি সফল হতে পারবো, যেই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য যদি আমি পূরণ করে দিতে পারি তাহলে এটা হচ্ছে মহা সাফল্য। ওয়াজালিকাল ফৌজুল আজিম, ওয়াজালিকাল ফৌজুল কবির, কোরআনে বহু আয়াতে বলা হয়েছে। জান্নাত যদি যেতে পারেন এটা মহা সাফল্য, জাহান্নাম থেকে যদি বাঁচতে পারেন। যেই ব্যক্তি বুঝতে পারলো যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য, আল্লাহর আদেশ নিষেধ সার্বিক জীবনে বাস্তবায়ন করা, যা বিশ্বাস করতে বলেছেন বিশ্বাস করা, যার নাম হচ্ছে ঈমান, যা বলতে বলেছেন বলা, যা নিষেধ করেছেন না বলা, না বিশ্বাস করা, যা করতে বলেছেন করা, যা কিছু করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। এটা হচ্ছে আল্লাহর ইবাদত। ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা, সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যা আল্লাহ পছন্দ করেন কথা কাজ তা করবেন, যা আল্লাহ পছন্দ করেন না সেসব কথা কাজের ধারে কাছে থাকবেন না। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আমাকে মানুষ করে। আর এই কাজটি যদি করতে পারি তাহলে জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, তৈরি করা আছে, প্রস্তুত হয়ে আছে। আর যদি এটা না করেন, অমান্য করেন, অস্বীকার করেন, সন্দিহান হন, অবহেলা করেন, উপেক্ষা করেন, ইগনোর করেন, পরোয়াই করলেন না, আপনি দুনিয়ায় এমন মেতে উঠলেন যে পরকাল বলে আপনার খেয়ালই আসলো না, উদাসীন থাকলেন, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম প্রস্তুত করা আছে এসব অমান্যকারীদের জন্য, অস্বীকারীদের জন্য এবং তাদের পথের পথিক মুসলিম সমাজের ওইসব অসৎ লোকের জন্য। ঈমান, তিনটি বিষয়ের সমষ্টির নাম বলছিলাম। ঈমান বাড়েও, যখন যে কোনো জিনিস বাড়ে বৃদ্ধি পায় তো কমে, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঈমান একই স্তরে থাকেন, আর সবার ঈমান একই স্তরের নয়। দুইজন পাশাপাশি সালাত আদায় করছেন, দুইজন রমজান মাসের অথবা শাবান মাসের সিয়াম পালন করছেন, দুইজনের রোজাদার আছেন, দুইজনেই দান খেরাত করছেন, দুইজনের অন্তর ইবাদতের কোয়ালিটিতে আসমান জমিনের পার্থক্য থাকতে পারে। একজন আল্লাহর সামনে সিজদায় অবনত হচ্ছেন, 1 রাকাত 2 রাকাত সালাত আদায় করছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, যত কাছে যেতে পারে আল্লাহর। আর আরেকজন শুধু রাকাত সংখ্যা পূরণ করার জন্য, যত তাড়াতাড়ি রাকাত সংখ্যা পুরা করে দিতে পারে। নাকরাতুন কা নাকরাতিল গোরাব, কাকের ঠোকর মারার মতো, দানা খাওয়ার মতো। কত পার্থক্য রয়েছে। অন্তর গাফেল হয়ে রয়েছে, শরীর শুধু সামনে মসজিদে হাজির হয়েছে বা মুসাল্লায় হাজির হয়েছে। ঈমান বাড়ে এবং কমে, একই লোকের কখনো বাড়ে কখনো কমে। আর
বিভিন্ন মানুষ বিভিন্ন স্তরে রয়েছে ইমানে। সুতরাং আম্বিয়া রসুলগণের ইমান, সাহাবাই কেরামদের ইমান, তাদের ইমানের তুলনায় আমাদের ইমান অনেক দূরে রয়েছে, অনেক দুর্বল রয়েছে। যারা বলেছে যে না ইমান বাড়ে না, কমেও না, তারা এই আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এগুলো আকীদাগত বিষয়। এবং এই ক্ষেত্রে নাম ধরতে চাইছি না, শুধু এতটুকু জেনে নেওয়া যথেষ্ট। যদি কোনো আলেম বলে যে ইমান বাড়েও না কমে না, সুতরাং একজন সাধারণ মানুষ আমার মতো আর আবু বকর সিদ্দিক, ওমর, উসমান আলীর ইমান সমান, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট। এই ক্ষেত্রে পথভ্রষ্ট না। বলছে অন্তরের বিশ্বাসে কম বেশি হয় না, তারা বলছে ভুল কথা এটি, তাতেও কম বেশি হয়। অন্তরের যেগুলো কার্যক্রম তাতেও কম বেশি হয়, যেমন শোক, দুঃখ, অন্তরের বেদনা, ব্যথা, সেটা তো কম বেশি আছে। একজনের দাদা অথবা নানা মারা গেছে বা কোনো আত্মীয় মারা গেছে, আর একজনের মা মারা গেছে বা স্ত্রী মারা গেছে, সমান? কখনো সমান না, দুইজনে কিন্তু মর্মাহত। তাহলে অন্তরের যেসব কাজগুলি রয়েছে বা অবস্থা রয়েছে তাতেও কম বেশি আছে। বরং একই মানুষ কখনো বেশি খুশি, কখনো কম খুশি, কখনো বেশি মনোকষ্টে, কখনো অল্প স্বল্প মনোকষ্টে। ঠিক ওই রকমই ইমান, বল ইমান ও ইয়াজিদ ওয়া ইয়ানকুসু, কেন বাড়ে? ইয়াজিদ বিত্তা, ওলামারা বলছেন, আকীদার ওলামায়ে কেরাম বলছেন যে নেকির কাজ যত বেশি করবেন ইমান বৃদ্ধি পাবে। আজকাল এটা প্রশ্ন, গতকালকে একটা ছোট্ট আলোচনা ছিল, ঘরোয়া আলোচনা, তো এই প্রশ্ন ছিল যে ইমানে এত আমাদের দুর্বলতা চলে আসছে, বৃদ্ধি পাবে কি করে? ইয়াজিদ বিত্তা, শুনে রাখেন, যত নেকির কাজ করবেন, প্রথম নেকি হচ্ছে ফরজ ওয়াজিবাত, তারপরে সুন্নত, মুস্তাহাব, নফল। যত নেকির কাজ করবেন সেটা আপনার অন্তরের ইবাদত হোক, অন্তরের নেকি, আপনার বাচনিক নেকি হোক, ইবাদত হোক, অথবা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতবন্দি হোক, আর্থিক ইবাদতবন্দি হোক, যত বেশি নেকির কাজ করবেন ইয়াজিদু বিত্তা, ইমান বাড়বে, ইমান বাড়বে। ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, এবং গুনাহ করলে ইমান কমতে থাকে। যত মানুষ গুনাহ করবে, যত গুনার পরিমাণ বাড়বে, তত ইমান দুর্বল হতে লাগবে। এই জন্য ইমানকে যদি শক্তিশালী করতে হয় তাহলে সর্বাত্মক চেষ্টা করতে হবে গুনাহ কমাবার। কারণ অধিকাংশ মানুষ গুনায়, বিভিন্ন পাপে জড়িত, পাপ কমিয়ে নিয়ে আসতে হবে। কাবিরা গুনাতে পুরো মুক্ত হইতে হবে, ক্লিন হইতে হবে। সাগীরা গুনাহ কমাতে হবে, যথাসাধ্য কমাতে হবে, সেই ক্ষেত্রে সজাগ থাকতে হবে এবং নেকি বাড়াইতে হবে। ফরজই কমপ্লিট না, ইনকমপ্লিট হয়ে আছে। 5 ওয়াক্ত সালাতে ঘাটতি, ফরজ সিয়ামে ঘাটতি, ফরজ জাকাতেই ঘাটতি, ঠিক করে হিসাব করে জাকাত দেন না। হজ কখন, কত সাল আগে ফরজ হয়ে আছে, এখন পর্যন্ত হজ আদায় করছেন না। হিজাব, পর্দা ফরজ মহিলাদের জন্য, হিজাব করছেন না, বেহাপে পড়াতে চলাফেরা করছেন, অন্যকে ফিতনায় ফেলছেন, নিজেও ফিতনায় লিপ্ত হচ্ছেন, নিজেও পাপী হচ্ছেন, অন্যকে পাপী করছেন। অবাধ মেলামেশা, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে শুরু করেছেন, ইমান কমে যাচ্ছে। এই জন্য যত বেশি নেকির কাজ করবেন তত বেশি ইমান বাড়তে থাকবে। ইমান এবং আর একটি কথা হচ্ছে ইসলাম। একটি শব্দ হচ্ছে ইমান, আরেকটি হচ্ছে ইসলাম। ইমান এবং ইসলামে পার্থক্য আছে না? দুটো একই জিনিস। এই মর্মে সঠিক কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই দুটো শব্দ এমন যে এজাজতামা ইফতারাকা, ওয়া ইজা ইফতারাকা ইজতামা। ব্যাখ্যা করি, ইমান এবং ইসলাম দুটো শব্দ এমনি বুঝছেন, ইসলাম থেকে আমরা মুসলিম আর ইমান থেকে আমরা হচ্ছি মুমিন। ইমান এবং ইসলাম দুটো শব্দ অথবা মুমিন মুসলিম দুটো শব্দ এমন, যদি একসাথে পাশাপাশি উল্লেখ করেন, মানে শব্দের দিক থেকে পাশাপাশি নিয়ে আসেন একসাথে, তাহলে দুটো ইফতারাকা, দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ইমানের অর্থ আলাদা আর ইসলামের অর্থ আলাদা, অর্থ ভিন্ন।
ইমানের সম্পর্কগুলি আভ্যন্তরীণ বিষয়ের সাথে, আর ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে, কর্মের সাথে। সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলের সাথে, আর ইমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ ভিতরের কার্যক্রমের সাথে, আমলের সাথে, ইমানিয়াত যেগুলি। ওয়াইজাফতারাকা, আর যখন ভিন্ন ভিন্ন শব্দ আসবে, শুধু ইসলামের কথা আলোচনা করছি, শুধু মুসলিম বলছেন, তখন ইজতামা অর্থে মুসলিম মানে মমিন, আর মমিন মানে মুসলিম। ইসলাম যখন বলবো তার মধ্যে ঈমান শামিল, আর শুধু ঈমান যদি বলি তাতে ইসলাম শামিল। অর্থাৎ এমন কোনো ব্যক্তি দুনিয়া পাবেন না বলছে এই লোকটি মুসলিম কিন্তু মমিন না, তাহলে তার ইসলামই গ্রহণযোগ্য না, নাম কা অস্তে ইসলাম। তাহলে এমন কোন লোক পাবেন এই লোকটি মমিন কিন্তু মুসলিম না। না, মমিন যদি হয়, শুধু মমিন যখন বলছেন মমিন, তার মানে মুসলিম সে অবশ্যই, না হলে সে মমিনও না। যখন শুধু একটি শব্দ বলবো, মমিন বলবো, তাহলে মুসলিম শামিল, সে মুসলিমও। তো ঈমান ইসলাম এখন তাহলে আমরা বুঝি ঈমানের রুকুন স্তম্ভ কয়টি? খুব সহজ বিষয়, তাই না? কয়টি? 6টি, তাই না? 6টি। সবগুলি সম্পর্ক কিন্তু অন্তরের সাথে, সবগুলি সম্পর্ক ভিতরের সাথে, বাহ্যিক আমলের সাথে সম্পর্ক নাই, তার বহিঃপ্রকাশ বাইরে হবে। ঈমান বিল্লাহ, যেটি আজকের মূল বিষয়, আল্লাহর প্রতি ঈমান। ও মালায়েকাতিহি, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান। ও কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান। আর রসুলিহি, আল্লাহ রসুলগণের প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। ওয়াল কাদের খাইরি ওয়া শাররিহি, আর ভালো মন্দ তকদির ভাগ্যের প্রতি ঈমান। 6টি হচ্ছে আরকানে ঈমান, ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। তাহলে এই 6টির একটি যদি না থাকে কারো, তাহলে সে মুসলিমও না, মুমিনও না। যেমন কাদরিয়া তকদির বিশ্বাস করে না, অথবা বলে তকদির এমন এক জিনিস যে আমাদেরকে বাধ্য করে দেয়, আমরা পাথরের মতো, আমাদের নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, জাবরিয়া। তাহলে পথভ্রষ্ট, তারা মুসলিম হতে পারবেন না। এসব ফিরকা এক সময় বেরিয়েছে, আর আজকাল ফিরকা হিসাবে না থাকলেও, দল হিসাবে না থাকলেও এইরকম ধ্যান ধারণার লোক অনেকে আছে। বলেন যে তাকে যে ভাই চলেন মসজিদে, চলেন নামাজ পড়ি, চলেন না ভাই রোজা রাখেন না কেন? চল রোজা রাখি। আরে তকদির যদি খারাপ, তকদিরে যদি জাহান্নাম থাকে তো নামাজ পড়ে পাবেন? হ্যাঁ, তকদিরে যদি জান্নাত থাকে তো আমি নামাজ না পড়েই পেয়ে যাব। এরকম পথভ্রষ্ট লোক অনেক আছে। তাহলে এরা হচ্ছে সেই জাবরিয়া, জাবরিয়া। কিন্তু ওই জাবরিয়া ফিরকা সেই যুগে বেরিয়েছিল, ওই নাম দিয়ে নেই হয়তো। তাহলে এই গুমরাহিগুলো আছে। তকদির মানে এই না যে আমাকে আপনাকে পাথরের মতো এমন স্থির করে দেওয়া হয়েছে যে নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। স্বেচ্ছায় আপনারা এখানে এসে মাশাআল্লাহ ইসলামিক মাহফিলে বসেছেন, অনেকে স্বেচ্ছায় গিয়ে পাপের আড্ডায় আড্ডা দিচ্ছে। আমি স্বেচ্ছায় স্বাধীনভাবে এখানে পৌঁছেছি, আমার এখনই স্বাধীনতা আল্লাহ এতটুকু দিয়েছেন যে ইচ্ছা করলে এখনই আমি এখান থেকে প্রস্থান করব, এবং আমি সংকল্পের সাথে এসছি, নিয়ত করে এসছি। তাহলে এইসব স্বাধীনতা আমরা কিন্তু হাড়ে হাড়ে আমরা ফিল করছি, অনুভব করছি সব কিছু। তাহলে আমার তো পাথরের মতো না, আর আমাদেরই সব ক্ষমতা নাই। কাদিরিয়া বলছেন না, যা কিছু করছি আমরাই আমাদের কর্ম আমরাই সৃষ্টি করছি। কাদিরিয়া মুতাজিলা পথভ্রষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া আমাদের চাওয়াকে পরিবেষ্টন করেছে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানের কথা বলছিলাম, ঈমানের 6টি রুকন সংক্ষেপে বললাম। ইসলামের রুকন 5টি, সবগুলি সম্পর্ক বাহ্যিক আমলের সাথে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটো কথার সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই কালেমারই অর্থ অধিকাংশ মুসলিমরা জানে না। এখন যারা একটু জানা মানুষ তারা ভাবছেন যে সাহেব কি আলোচনা করছে, এগুলো তো আমাদের কত আগের জানা, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ভুল অর্থ জেনে আছেন অধিকাংশ মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের দেশে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
আল্লাহ ছাড়া মাবুদের, মাবুদ মানে যার ইবাদত পূজা করা হয়, যার ইবাদতকে উপাসনা করা হয়। তো যারা মাজারে সেজদা করছে তাদের মাবুদ তো ওই মাজার, যারা প্রতিমা সেজদা করছে তাদের মাবুদ তো প্রতিমা, যারা তৃতীয়বাদে বিশ্বাসী তাদের মাবুদ তো সেই ওই তিন এলাহ তাদের। তাহলে কোথায় মাবুদ নেই? বাস্তবকে অস্বীকার করছেন নাকি বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে যেটারই ইবাদত হয় সেটাই আল্লাহ? তাহলে আপনি হলুলি আকিদার লোক, হ্যাঁ, ওয়াহদাতুল উজুদের আকিদার লোক, আপনি পথভ্রষ্ট, কুফরি আকিদা তাহলে এই অর্থ। সুতরাং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা কখনো বলবেন না। কেউ যদি বলে সেই ব্যক্তি ঈমান ইসলাম বুঝে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেনি, কালেমা তাওহীদ যেটি জান্নাতের চাবি সেটাই বুঝেনি সে। আল্লাহ ছাড়া কোনো বারহাক সত্য মাবুদ নেই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। জি, এর দলিল কোরআনে কারীমের দুটি আয়াত, সূরা লুকমান এবং সূরা হজ। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, সূরা লুকমানে। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, সূরা হজ। শুনে রাখো যে আল্লাহ হচ্ছেন হক সত্য মাবুদ, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে যেসবকে আহ্বান করা হচ্ছে বা পুজো করা হচ্ছে, উপাসনা করা হচ্ছে, ডাকা হচ্ছে, এগুলি হচ্ছে বাতিল, ভ্রান্ত, বাতিল মাবুদ। বাতিল মাবুদ রয়েছে। তাহলে বাতিল মাবুদ যখন বাকি সবগুলি মাবুদ, তাহলে একমাত্র ইলাহুন ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি হচ্ছেন হক মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য হক মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটি হচ্ছে দ্বিতীয় বাক্যের সাক্ষ্য প্রদান করা, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। দুটো কথার সাক্ষী দিতে হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট নয়, আর শুধু মন্ত্র পড়া যথেষ্ট নয়। লা ইলাহা ইল্লাল্লাহ সংক্ষিপ্ত দাবি হচ্ছে যে আপনি আল্লাহর সাথে, আল্লাহর জাতে, সিফাতে, কাজে, ইবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরীক করবেন না। ইবাদত একমাত্র আল্লাহর হবে, বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, কারণ এখানে গিয়ে মানব জাতি দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। সৃষ্টিকর্তা অমুসলিমও বলে যে ওপরওয়ালা সৃষ্টিকর্তা, বলে না যে আমাদের হ্যাঁ ওই বাবা সৃষ্টি করেছে বা ওই মা সৃষ্টি করেছে। তাহলে রুবুবিয়াত মুশরিক মক্কার কাফেরও বিশ্বাস করত, কিন্তু উলুহিয়াতে ইবাদত বন্দেগীতে গিয়ে বলতেন না না না, ইবাদত আল্লাহ, সবগুলি ইবাদত আল্লাহ না, আল্লাহকেও সেজদা দেবো আর ওই আমাদের লাত উজ্জা মানাতকেও দেব। ঠিক তেমনি মুসলিম সমাজের অনেকে আল্লাহকেও সেজদা করি, মসজিদে গেলে আল্লাহকে সেজদা করি, মাজারে গেলে ওই মাজারে সেজদা করি, বাবাকে সেজদা করি, পীরকে সেজদা করে, জিন্দা মুর্দা পীরকে। সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেনি, দাবিও পূরণ করেননি। সেই কালেমা শুধু পড়ে নেওয়া তার কোনো কাজে আসবে না, যতক্ষণ তার দাবিটা না বুঝবে, অর্থ না বুঝবে, তার দাবি পূরণ না করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, অনেকে মনে করে ব্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল মেনে নিলাম, হয়ে গেল। রসুল মেনে নিলেন মানে আপনার করণীয় কি হলো? দাবিটা কি? এই কথার দাবি আছে, এর দাবি হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করবেন, পুরো লাইফ স্টাইল আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হবে। প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে যে এই পদ্ধতিটা আমি যে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইছি, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা। দোহাই দিলে হবে না যে আমাদের হুজুররা তো এরকম বলছেন, আমাদের মযহাব তো এই বলছে, তো আমাদের তরিকায় তো এই বলছে। কোনো তরিকা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দেবেন এইভাবে। তারপরে আপনার অন্তরে যে তাওহীদের বিশ্বাস রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বিশ্বাস রয়েছে, আর তার স্বীকৃতি দিলেন এই শাহাদাতের মাধ্যমে, ইসলামের প্রথম রুকন পূরণ করলেন, তার বাস্তব প্রমাণ 5 বার আল্লাহর সামনে হাজির, তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে। সালাত দিনে 5 বার করে কায়েম করে প্রমাণ করে দিতে হবে যে আমি আমার রবের গোলাম এবং গোলামি প্রকাশ করছি। হাজারি দিয়ে সম্পর্ক রাখছে, ডেলি আপনার ডিউটিতে হাজার, কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে, কারো 1 দিন ছুটি, কারো 2 দিন ছুটি। এর মাধ্যমে আপনি প্রমাণ করছেন যে আপনি এই কোম্পানির একজন ভালো ওয়ার্কার,
জি, আপনি তার নিয়ম ডিসিপ্লিন সব কিছু মেনে চলছেন আপনি, তাহলে আপনার সেখানে স্থান আছে আর আপনার রুজি আছে, আর না হলে আপনার কোনো মূল্য নেই, এখানে থাকার কোনো অধিকার নেই। তারপর তো আল্লাহর জমিন আল্লাহ রাব্বুল 60 বছর 70 বছর 100 বছর সুযোগ দিচ্ছেন অবাধ্য কাফের আর নাফরমানকে। আল্লাহ রাহমুর রাহিমিন। দুনিয়ার রহমত আল্লাহ সৎ অসৎ সবার জন্য রেখেছেন, কিন্তু আখিরাতের রহমতের জন্য, পরকালের রহমত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস্তবায়ন শর্ত রয়েছে। সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। 3 নম্বরে যাকাত। আমাদের দেশের লোকেরা 5 নম্বরে যাকাত বলে, ভুল কথা। এভাবে যাকাতের গুরুত্ব কমিয়ে দিয়েছেন। 4 নম্বর ওই স্তম্ভ হচ্ছে সিয়ামে রমজান। রমজান মাসের সিয়াম আসছে, বিশেষ ইবাদত রমজান মাসের সিয়াম, রোজা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজান মাসে যদি উপস্থিত হয়ে যাও, হাজির মকিম হয়ে রয়েছ, সুস্থ রয়েছ, রমজান তোমার সামনে হাজির আর তুমি রমজানে হাজির, ফালিয়াসুমহু, অবশ্যই সিয়াম পালন করতে হবে। এই আয়াত দিয়ে সিয়াম রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন রোজা ফরজ করা হয়েছে। কখন ফরজ করা হয়েছে? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আর ফামান শাহিদ, তারপরে বলছেন এই মাস যে পেয়ে যাবে অবশ্যই তার উপর সিয়াম ফরজ। রমজান মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায়, হ্যাঁ, অথবা রমজান মাস শুরু হওয়ার আগে এমন অসুস্থ হলেন আর সুস্থ হইতে পারলেন না, আপনার রোজা ফরজ নেই, সুযোগ পাননি। তারপরেও আল্লাহ বলছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তবে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, যেখানে মুশকিল সেখানে ইসলাম সহজ করেছে, সুতরাং এই সংখ্যা পূরণ করতে হবে, অন্য সময় করে নেবে। যখন বিষয়টি আসলো ভালো করে এখানে বলে দিই, খুব জরুরি বিষয়, সেটা হচ্ছে এই যে শাবান মাস, এই যে কয়েকটা দিন আর বাকি আছে, গত বছরের যেই সব কাজ আছে ভাই বোনদের বাকি আছে, বিশেষ করে মা বোনদের কিছু কাজা হওয়াটা স্বাভাবিক, প্রাকৃতিক বিষয়। কাতাবাহুল্লাহু আলা বানাত আদম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদমের মেয়েদের ওপর আল্লাহ এটিকে বিধিবদ্ধ করে দিয়েছেন সৃষ্টিগতভাবে, যে প্রতি মাসে তাদের কয়েকটা দিন মাসিক হবে, নাপাক থাকতে হবে। নামাজ আল্লাহ রাব্বুল সালাতকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আদায় করতে হবে না, কাজা করতে হবে না, কাজা করলে গুনাহগার। সিয়ামের ক্ষেত্রে ওয়া তাকদিস সিয়াম, কাজা করতে হবে, না হলে গুনাহগার। কতদিনের মধ্যে? যত তাড়াতাড়ি পারবে ভালো, তবে 11 মাসের বেশি বিলম্ব করা চলবে না, এই শাবান পর্যন্ত শেষ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ততার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি বিলম্ব করতেন। যখন দেখেন আর সময় নেই, এই কাছে চলে আসছে রমজান, শাবান আসতো, ফামা আকদি ইল্লা ফি শাবান, এই কাজা রোজাগুলি আমি শাবান মাসে সেরে নিতাম। সুতরাং বোনদেরকে বিশেষভাবে স্মরণ করাচ্ছি, আর ভাইদেরকে বলছি যারা অভিভাবক তাদেরকে বলছি, আপনাদের সফর কারণে, অসুস্থতার কারণে কাজা থাকতে পারে। কাজা যার আছে, কয়টি কাজা আছে আর কয়টা করেছেন কি করেননি অবশ্যই মনে রাখতে হবে। অনেকে বলে আমার ঠিক মনে নেই কয়টা কাজা আছে। আপনি গুনাহগার, কেন মনে নেই আপনার? কত অবহেলা আপনার ইসলাম আপনার কাছে, কত অবহেলিত আপনার কাছে ইমান ইসলাম। আপনার কাছে জান্নাত জাহান্নামের বিষয়টি কত তুচ্ছ বিষয় যে আপনি এটাকে মনে রাখারই কোনো আপনি বিষয় মনে করেননি। আশ্চর্য কথা। অথচ দুনিয়ার কয়টা পয়সাও যদি কারো কাছে পান, মনে রাখার চেষ্টা করেন, নোট করে রাখেন। কেন আপনাকে রোজা নোট রাখতে হবে না যে এতটা রোজা আমার ছুটেছে? 1444 হিজরির এই রমজানে আমার এতটি রোজা ছুটেছে, অবশ্যই লিখে রাখতে হবে। দুটো পয়সা মানুষের কাছে লেনদেন করছেন, লিখে রাখছেন। কার কাছে কি বিক্রি করলেন, দোকানে ধার বাকি বিক্রি করলেন, লিখে রাখছেন। আর কাজা রোজাগুলি আপনাকে লিখে রাখতে হবে না? অবশ্যই লিখে রাখতে হবে। এই সময়টা হচ্ছে খুব সুন্দর সময়, যেমন ঠান্ডার মৌসুম, দিন ছোট, আর তারপর সময় শেষ হয়ে আসছে। স্বেচ্ছায় সুস্থ অবস্থায় থেকে বিনা ওজরে কেউ যদি রমজান পৌঁছে দেয়, গত বছরের কাজা রমজান, আর এই রমজান চলে আসলো কাজা করলো না, তাহলে সেই ব্যক্তি পরে কাজা অবশ্যই করবে, গুনাহগার হবে। কলমার বলছে গুনাহগার হবে, এতে কোনো ইখতিলাফ নেই। কাজা করতে হবে, এতে কোনো ইখতিলাফ নেই। কিন্তু কাজার সাথে কাফারা ফিদিয়াও দিতে হবে, এটিও একটি মত বেশ কিছু আলেমদের।
যদি এই মতের পিছনে অত শক্তিশালী দলিল নেই, সেজন্য সেটা আমরা আবশ্যক বলে বলছি না। কেউ যদি সতর্কতামূলক করে ভালো কথা। তো এখন ফিরে আসি এই ঈমান ইসলাম নিয়ে, যে বললাম যে ঈমান ইসলাম এই যে 6 আর 5 11টি, অধিকাংশ মুসলিমদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে জেনারেল লাইনে লেখাপড়া করছেন, সুবহানাল্লাহ, এমনকি বয়সও হয়ে গেছে অনেকের 60, 70, ঈমানের খুঁটি কয়টি? লাদরি, দুনিয়াতেই আক্ষেপ, জানেন না, বাপ মা শিখায়নি, নিজেও চেষ্টা করে শিখেনি। ইসলামের খুঁটি কয়টি ঠিক করে বলতে পারে না, ঠিক করে বলতে পারেন না, হয় বলতেই পারে না, আর না হলে ঠিক করে বলতে পারেন না। কালেমা কি করতে হবে? বলছে বিশ্বাস করতে হবে। তো কালেমা বিশ্বাস করতে হবে, তো ওটা ঈমান হয়ে গেল, তাহলে ওটা তো ইসলাম থাকলো না। আপনি তো ইসলামের রুকন এখানে করাচ্ছেন। কালেমার সাক্ষ্য প্রদান করতে হবে। কোন কালেমা? কালেমা তাইয়্যিবা, যাতে দুটো পার্ট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আপনাকে জানতে হবে, শাহাদাত দিতে হবে, সাক্ষ্য প্রদান করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে, এইভাবে বলতে হবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা দেশি কথা, এটা ইসলামিক শিক্ষা আসলে নয়, ভুল শিক্ষা শেখানো হয়েছে। আল্লাহ সঠিকভাবে শিখার তৌফিক দান করুন আমাদের কাছে। কেউ যদি নতুন ইসলাম গ্রহণ করতে আসে, অতক্ষণ পর্যন্ত কালেমা পড়ায় না, যতক্ষণ পর্যন্ত 6, 5, 11টি তাকে ভালো করে বুঝিয়ে দিয়ে তাকে মুখস্থ না করিয়ে দিই যে এই 6, 5টি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, যে 6টি ঈমানের রুকন, যার সম্পর্ক তোমার অন্তরের সাথে, আর 5টি হচ্ছে ইসলামের, যার সম্পর্ক তোমার আমলের সাথে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। 6, 5, 11টি তোমাকে আদায় করতে হবে, মেনে নিতে হবে। প্রস্তুত? বলছে প্রস্তুত, স্বেচ্ছায়, কোনো চাপ নেই। তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। অমুসলিম স্বাধীনভাবে অমুসলিম থাক, কোনো জবরদস্তি করা জায়েজ নয়, হারাম। কিন্তু ইসলামের গণ্ডিতে চলে আসার পরে বলছেন না আমি এইটা পারবো না, তো ওইটা পারবো না, এইটা চলবে না। আবার মুসলিমের সন্তান বলছে আমি 5 ওয়াক্ত পারবো না, 4 ওয়াক্ত, এইটা চলবে না। যদি কেউ অস্বীকার করে তখন তার নাম হয়ে যাবে ইসলাম বিমুখ, মুরতাদ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। তো ঈমান সম্পর্কে এই বিষয়গুলি বললাম। রমজান মাস আসছে, বিশেষ করে এখানে কয়েকটি কথা রমজান সম্পর্কে বলেনি। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ ইবাদত, যেটি রমজান মাসের সাথেই খাস, তা হচ্ছে সিয়ামে রমাদান, রমজান মাসের সিয়াম। এটা পালন করলে সুবহানাল্লাহ আপনার সার্বিক বহুমুখী উপকারিতা রয়েছে। ঈমানি উপকারিতা, শারীরিক উপকারিতা, যেটা আজকালকার চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করছে যে সব সময় শুধু খাওয়ার পান করা, পানাহার, এটা মানুষের শরীরের জন্য বড়ই ক্ষতিকর। যার ফলে কিছু একটা সময় পানাহার থেকে শরীরকে বিরত রাখা, এর মাধ্যমে শরীরের অনেক এমন কিছু রয়েছে যেগুলি আপনার ক্ষতি করত, যেগুলি আপনার মারাত্মক রোগের দিকে ঠেলে দিত, সেগুলো থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। দুনিয়ার এই ফায়দা জানার পরে আমরা ঈমান ইসলাম পালন করব আর আমরা রোজা রাখব, এমন যেন আমাদের আবার ঈমান এত দুর্বল ঈমান না। ঈমানের দাবি হচ্ছে যে আমরা হেকমা, রহস্য, ফায়দা, উপকারিতা জানি আর না জানি, রবের হুকুম পালন করাই হচ্ছে আল্লাহর গোলামি, অবুদিয়াত। এবং এটি হচ্ছে আমার জীবনের বড় লক্ষ্য উদ্দেশ্য, সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। শুধু রমজান মাসের সিয়ামে কোনো ঘাটতি করবেন না, দুনিয়ার কাজ কমিয়ে নিয়ে আসবেন। অনেকে বলছেন কষ্টের জন্য করতে পারছি না, অবশ্যই করতে হবে। আপনি কেন কষ্টের কাজ করেন? যথাসাধ্য আপনাকে, যতক্ষণ পর্যন্ত প্রাণ নাশের ঝুঁকি না রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কোনো ছাড় নেই, রোজা রাখতে হবে। দুনিয়ার রোজগার, দুনিয়ার জন্য ছোটাছুটি, সেটা রমজান মাসে কমিয়ে নিয়ে আসুন। এই রমজান মাসের এক একটি মুহূর্তের মূল্যায়ন করুন, গুরুত্ব দেন, কদর করুন। এবং রমজান মাসের সিয়ামের পরে গুরুত্বপূর্ণ ইবাদত কিয়াম, তারাবি গুরুত্ব সহকারে আদায় করুন। কারণ যদিও সেটি সুন্নত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোর ফজিলত একই রকমের একটি হাদিসে বলেছেন।
যদিও দুটো সব দিক থেকে সমান ফজিলত নয়, কিন্তু এই বিষয়ে সমান। কি ওইটা বুঝবেন না যে রোজা রাখলে যতটা পরিমাণ নেকি ততটা তারাবি পড়লেও নেকি না, কোশ্চিন কালেও না। কিন্তু এই হাদিসে যেই ফজিলতটি বলা হয়েছে সিয়ামের ক্ষেত্রে, রমজান মাসের সিয়াম রোজার ক্ষেত্রে, ঠিক তেমনি কিয়াম তারাবির ক্ষেত্রেও সেম ফজিলতের কথা বলা হয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, কারো চক্ষু লজ্জায় নয়, কারো চাপে নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, শরীরকে সুস্থ রাখার জন্য নয়, ডাক্তার বলেছে সেই জন্য নয়, দুনিয়ার কোনো গরজ নয়। ঈমানান বিল্লাহ বিআন্নাল্লাহ ইফতারাজ আলাইহি, আল্লাহর প্রতি এই ঈমান নিয়ে বিশ্বাস নিয়ে যে আল্লাহ ফরজ করেছেন আর আল্লাহর আদেশ পালন করা আমার জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ। এই বিশ্বাস নিয়ে, ঈমানি চেতনা নিয়ে, ওয়াহতিসাবান এবং নেকির আশায়, ইহতিসাব। একজন মুসলিম যে কোনো কাজে ইহতিসাব করবে, যদিও এখানে সিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু একজন মানুষ যে কোনো কাজে প্রতিটি পদে পদে যদি ইহতিসাব করে, মানে নেকির আশা রাখে আল্লাহর কাছে, যে আমি এটিতে আল্লাহর কাছে কিছু চাই, কিছু পেতে চাই, হ্যাঁ কিছু হাসিল করতে চাই, তাহলে প্রত্যেকটিতে নেকি রয়েছে। ঘুমেও নেকি রয়েছে, খাওয়া দাওয়াতে নেকি রয়েছে, যদি সেখানে নেকির আশা থাকে। এই যে ডিউটি করছেন, সকালে ডিউটি যাবেন, অনেকে মেহনতের ডিউটি করছেন, ডিউটি করে আপনি নেকি অর্জন করে আসলেন, যদি তাতে ইহতিসাব থাকে, তাহলে ইহতিসাবটা বুঝে নিতে হবে ভালো করে, নেকির আশা। উদাহরণ দিই, আপনি যখন ঘুমাচ্ছেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছেন যাতে করে ফজরের জামাত মিস না হয়ে যায়, জামাতে উঠতে হবে, এই জন্য আমি ঘুমাচ্ছি যে শরীরটাকে সুস্থ রাখতে হবে, এবং সুস্থ থাকলে ইবাদতের কোয়ালিটি সুন্দর হবে। সুতরাং যতদিন দুনিয়ায় থাকবো যথাসাধ্য আপন জায়গা থেকে সুস্থ থাকার চেষ্টা করব, এই জন্য আমি ঘুমটা ঠিক রাখছি। ইহতিসাব নেকি রয়েছে এইরকম ঘুমে, যে কোনো ব্যক্তির ঘুমে নেকি রয়েছে, ব্যাস এইরকম নিয়ত থাকতে হবে। যখন আপনি খাওয়া দাওয়া করছেন, খেয়ে দিয়ে শরীরটাকে সুস্থ রাখবো, যতটা প্রয়োজন শরীরে সেই প্রয়োজনটা পূরণ করব, পানাহারের চাহিদা, এর মাধ্যমে নিজেকে সুস্থ রেখে আমার রবের ইবাদত বন্দি করব। আমার ওপর যেসব ফরজ দায়িত্ব রয়েছে, হ্যাঁ রবের হকের ক্ষেত্রে, আমার পরিবারের হকের ক্ষেত্রে, ছেলে মেয়ের হকের ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে, আমার মালিকের হকের ক্ষেত্রে, মুসলিম ভাই বোনদের হকের ক্ষেত্রে, সেই হকগুলি আমি আদায় করব, এই জন্য আমি খাওয়া দাওয়া করছি। জি, তাহলে খাওয়া দাওয়াতে এক একটি লোকমাতে নেকি রয়েছে। আপনি রোজগার করছেন, যে ডিউটি করছেন অথবা ব্যবসা বাণিজ্য করছেন, উদ্দেশ্য শুধু পয়সা পয়সা পয়সা, তাহলে ইহতিসাব নেই। কিন্তু যদি মনে করেন যে এই রোজগার করে যে কোনোভাবে হোক না কেন, হালাল রোজগার করে, সেটা ব্যবসা হোক হালাল, চাকরি হোক হালাল, আপনার হাতের কাজ হোক হালাল, শ্রম হোক শারীরিক হালাল, হালাল রোজগার করে আমি হালাল খাবো, এক নম্বর কথা, হারাম থেকে বাঁচাবো, হ্যাঁ ভিক্ষার পেশা থেকে বাঁচাবো, মানুষের দ্বারস্থ হওয়া থেকে বাঁচাবো নিজেকে, আর নিজের ওপর যে দায়িত্ব রয়েছে, আমার স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, বাপ মা রয়েছে, আরও সব দায়িত্ব হয়তো আরও কিছু রয়েছে, এবং আত্মীয় স্বজন রয়েছে, আমার মুসলিম ভাই বোনরা অনেকে অসহায় রয়েছে, সেই সব দায়িত্বগুলি, কিছু ফরজ দায়িত্ব, কিন্তু সুন্নত মুস্তাহাব নফল দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করব যদি আমার কাছে হালাল অর্থ থাকে। এই নিয়তে যদি রোজগার করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহলে সেটিও নেকির কাজ, সেটিও নেকির কাজ। এই জন্য মুমিন মুসলিমের পুরো জীবনটা হচ্ছে ইবাদতের জীবন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন, তোমার রবের ইবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত। তো ইবাদত মানে শুধু যদি সীমিত কয়েকটি ইবাদতে সীমিত করে দেন, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে ওই যাকাত যখন দিলেন বা সাদকা করলেন, ইবাদত মানে ওই হজ আর উমরা করলেন, যে কয়েকদিন হজ উমরা ইহরামে থাকলেন, তাহলে তো অল্প সীমিত সময় আপনি ইবাদতবন্দি থাকছেন। বাকি সময়টা কি করছেন? 24 ঘন্টায়
আজকালকার যে অধিকাংশ মুসলিমদের যারা নামাজি, তাদের নামাজের কোয়ালিটি বলছি, তাতে এক রাকাত সালাত 2 মিনিট, 4 রাকাত সালাত ফরজ হয়ে যাচ্ছে। আপনি ঘড়ি দেখে আপনি তাকবীরে তাহরিমা দেন ইমাম সাহেবের সাথে, আর দেখেন সালাম ফিরতে 8 মিনিটের মধ্যে শেষ, তার আগে হয়তো অনেকে শেষ করে ফেলছে 8 মিনিট। তাহলে এইভাবে যদি হয় 4 রাকাতে, তাহলে 17 দুগুণে 34 মিনিট, 24 ঘন্টার ভিতরে মাত্র আধা ঘন্টা আপনি এই সলাতের ইবাদত থাকছেন। বাকি সময়টা যদি আপনি মনে করেন যে না, শুধু আমার নামাজটা হচ্ছে ইবাদত, আর নামাজ পড়ে যখন বেরিয়ে গেলাম আমি ফিরিয়ে গেলাম, আর ইবাদত ইবাদত না, তাহলে রব যে বলছেন যে তোমার মরণ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও, কই ইবাদত চালালেন আপনি? কোথায় ইবাদত চালালেন? তাহলে দিনে শুধু আধা ঘন্টা ফরজ, যারা ফরজ আদায়কারী, আর সুন্নত পড়লে আরও 12 দুগুণে 24 বা 10 দুগুণে 20 মিনিট, আর তাহাজ্জুদ পড়লে আর একটু বেশি হইলে হয়তো, বাকি সময় 2 ঘন্টা 3 ঘন্টার বেশি যাবে না। যারা বেশি বেশি নফল নামাজ পড়েন তাদেরও 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আর বেশি যাবে না হয়তো। তার বাকি সময় কি করছেন আপনি? হ্যাঁ, একজন মুসলিম সৎ নিয়তে সালেহার সাথে যখন যে কোনো ভালো কাজ, পার্থিব কাজও করে নেক নিয়তের সাথে, সেটি তার ইবাদত, সেটি তার তাআ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াফি বুযি আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থানেও সাদাকা রয়েছে। আরে স্বামী স্ত্রী মিলনও সাদাকা রয়েছে। সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া হুয়া আলাইহি সাদাকা। একজন মানুষ নিজের সে শারীরিক চাহিদা পূরণ করছে, সে আমোদ ফুর্তি করছে, আর সেটি সাদাকা হয়ে গেল, এটা কেমন করে হইল? বুঝলেন না সাহাবায়ে কেরামগণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আচ্ছা বলো তো, লাউ ওয়াযাহা ফি হারামিন, ও হালাল স্ত্রীর কাছে না গিয়ে যদি গার্লফ্রেন্ডের কাছে যেত, স্বামীর কাছে না গিয়ে যদি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেত, আকানা আলাইহি বিজরুন, তাহলে সেটা কি গুনার বোঝা হইতো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন সাহাবায়ে কেরামদেরকে, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সেটা গুনাহ হইতো। সে গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করেছে, গুনাহ থেকে বাঁচার জন্য সে স্বামী স্ত্রীর মিলন করছে, গুনাহ থেকে বাঁচার জন্য সে বিয়ে বসেছে, কোনো মেয়ে বিয়ে বসেছে, তাহলে অবশ্যই সেটি সাদাকা। তার সাদাকা হচ্ছে ইবাদত, তাহলে নেকির কাজ। লোকমা, একটি লোকমা আপনি আপনার স্ত্রীকে অথবা ছেলে মেয়েকে মুখে উঠিয়ে দিচ্ছেন। মুখে উঠিয়ে দেওয়া মানে জরুরি না যে মুখে উঠিয়ে দেওয়া, সে মাঝে মধ্যে দেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটি উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। উদ্দেশ্য হচ্ছে যে আপনি আহারের ব্যবস্থা করছেন, আপনার স্ত্রীর আপনার ভরণ পোষণ ব্যবস্থা করছেন, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণ ব্যবস্থা করছেন, এটি সাদাকা। তাহলে যে আপনার ডিউটিতে যাবেন, ডিউটি করছেন, নেকির নিয়ত থাকলে সাদাকা। আপনার ঈমান শক্তিশালী হবে যখন আপনার নিয়তটা অত্যন্ত প্রশস্ত হবে এই ক্ষেত্রে। তাহলে দিন সম্পর্কে যত জ্ঞান বেশি থাকবে, তত বেশি ঈমান ইসলামের ক্ষেত্রে, দিন ইসলাম পালন করার ক্ষেত্রে আপনার নেকি বৃদ্ধি পাবে। অধিকাংশ মানুষ এ সমস্ত নেকি থেকে বঞ্চিত। সারা জীবন রোজগার করলেন, বড়ই মেহনত পরিশ্রম করে আর সংসার চালালেন, কিন্তু নেক নিয়ত না থাকার কারণে আপনি কোনোই নেকি পেলেন না, জিরো নিয়ে গেলেন। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। কথা তার না বাড়িয়ে, রমজান মাস হচ্ছে শাহরুল কোরআন, কোরআনের মাস। কোরআনে কারীম যারা পড়তে পারেন পড়বেন, অর্থ বোঝার চেষ্টা করেন, তরজমা তাফসীর কিছুটা চর্চা করেন। কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য, নেকি করার জন্য যে 1 অক্ষর পড়া 10 নেকি নাও বাস, এটা সামান্য কিছু কোরআনের হক আদায় করলেন। তাহলে যারা কোরআনে কারীম তেলাওয়াতই করতে পারেন না, অর্থ বোঝা তো দূরের কথা, তরজমা বোঝা তো দূরের কথা, তাফসীর বোঝা তো দূরের কথা, তাদাব্বুরে কোরআন করা তো অনেক পরের কথা। যে কোরআন গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করা, আর তারপরে জীবনে তার প্রতিফলন ঘটানো, কোরআনই জীবন গড়া। কানা খোলক রাসূলুল্লাহ আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তাহলে আল কোরআনের বাস্তবায়ন কখন হবে? যখন গভীরভাবে আপনি কোরআনে কারীমটাকে যেন আপনি পান করে নিতে পেরেছেন। যেমন পানি পান করে নেওয়ার পরে আপনার শিরা উপশরা সবগুলি সিক্ত হয়ে যাচ্ছে। একজন মানুষ যখন 1 গ্লাস পানি পান করে, তারপরে গোটা শরীরটা একবারে পিপাসায় যেন শুকিয়ে আসছিল, রোজা রেখে বুঝতে পারবেন। গোটা শরীরটা সিক্ত হইল। অবতাল্লাতিল ওরুকো, এই জন্য
হাদিসের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা জামা, হ্যাঁ কি দূর হইল? পিপাসা দূর হইল। ওয়াবতাল্লাতিল উরুক, এবং শিরা উপশিরা যতগুলি রয়েছে সবগুলি সিক্ত হইল, সবগুলিতে রস চলে এসছে শরীরে। ওয়াসাবাতাল আজর ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাইলে নেকি সাব্যস্ত হয়েছে। তো ঠিক ওই রকমই কোরআনে কারীমকে ওইভাবে আপনাকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেছেন। কোরআনের মাস এটি, এই মাসে এই জন্যই কোরআন নাজেল করেছেন যে কমপক্ষে এই মাসটাতে কোরআন চর্চা করবেন। আর কোরআন শুধু পড়বেন সীমিত কিছু মানুষ যারা বুড়ো হয়ে গেছেন, এখন কবরের দিকে এক পা চলেই গেছে, আর বেশি দিন বাঁচব না, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছি, অথবা ফ্রি সময় বসে আছি, কাজ কাম নাই, কী করবে, একটু কোরআন তেলাওয়াত করি মসজিদে বসে বা বাড়িতে বসে। আর তারপরে যারা হাফেজ আর মাদ্রাসা পড়া ছাত্র বা শিক্ষক, শুধু তারাই, আলেম সমাজ তারাই কোরআন পড়বে আর জনগণ কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এমনটা মোটেই বাঞ্ছনীয় নয় মুসলিম সমাজের জন্য। প্রত্যেক ব্যক্তিকে কোরআন শিখতে হবে এবং কোরআন তেলাওয়াত করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। শুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে এবং কোরআনে কারীমের তরজমা তাফসীর বুঝে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে হবে, আমলে পরিণত করতে হবে এবং সেই দিকে তারপরে অন্যদেরকে আহ্বান করতে হবে। এই জন্য কোরআন নাযিল করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল করবেন ঈমানের পরে, আর তারপর ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, সত্যের দাওয়াত দেবেন, সত্যের দিকে হকের দিকে আহ্বান করবেন। আর হক একমাত্র আল কোরআনুল কারীমের বিধান, আর তার উপর আপনি ধৈর্য ধারণ করবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন। রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহর প্রতি ঈমান, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সময় যথেষ্ট এগিয়ে এসছে। আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে সংক্ষেপে বলি, আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে চারটি বিষয়ের মাধ্যমে। চারটি বিষয়ের মাধ্যমে। অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করি এই প্রশ্ন যে আচ্ছা আল্লাহর প্রতি ঈমান তো আপনি জানছেন, কিভাবে আপনি কমপ্লিট করবেন এটা বলুন তো দেখি, যে আল্লাহর প্রতি আপনার ঈমান বিশ্বাসটা, হ্যাঁ আল্লাহর স্বীকৃতি, এটা কিভাবে আপনি পূর্ণ করবেন? জবাব দিতে পারবেন না হয়তো, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। তাহলে এগুলো কত জরুরি জিনিস। ঈমানিয়াত, ঈমানিয়াত এগুলো বিশ্বাসের বিষয়, এগুলি হচ্ছে ফাউন্ডেশন। আপনার যদি আপনার ঈমান ইসলামের ফাউন্ডেশনই ঠিক না থাকে, তাহলে ওপরে আপনার যে ডালপালা রয়েছে শেকড়ই ঠিক নেই, তো ডালপালা রয়েছে, তারপরে গাছের আপনার পাতা রয়েছে ইত্যাদি, এসব কোথায়? তাহলে আর ওগুলোকে কাজ দেবে? কিছু ভালো কাজ করছেন, মাঝে মধ্যে অনেক নেকির কাজ করছেন, কিন্তু আপনার ফাউন্ডেশনই নেই কিছু, আপনার গাছের শেকড়ই নেই, শেকড়বিহীন জড়বিহীন গাছ, এটা তো চলবে না। সুতরাং আল্লাহর প্রতি ঈমান চারটি বিষয়ের মাধ্যমে কমপ্লিট হবে। আজকে ভালো করে শুনে রাখেন আর মুখস্থ রাখেন। আছে আমাদের মধ্যে যারা মুসলিম মুমিন সত্যিকারের, মোটামুটি তার মধ্যে এই চারটি বিষয় আছে হয়তো, আর না হইলে সে মুমিন মুসলিম হতে পারবে না, কিন্তু বলতে পারবেন না হয়তো। এক নম্বর, আল ঈমান বি ওজুদিল্লাহি তাআলা, আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস করা। আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্বকে মেনে নেওয়া। পক্ষান্তরে মুলহিদ, নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করেন, বলছে আল্লাহ নেই, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেনি, বলছে যে মুসলিমরা আল্লাহকে সৃষ্টি করে নিয়েছে, মানে বানিয়ে নিয়েছে, কল্পিত। নাউযুবিল্লাহ। আপনার প্রথম ধাপ হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের, যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হবেন, আল্লাহকে মানেন। আপনি আস্তিক হলেন, এর বাংলাতে নাস্তিক নয়, তখন আপনি আস্তিক হলেন। কিন্তু আস্তিক হইলেই যে মুসলিম তা নয়, একটা ধাপ হয়েছে আপনার শুধু। আস্তিক কিন্তু বহুত্ববাদী, আস্তিক কিন্তু আল্লাহর কাজে অন্যকে শরীক করে। আস্তিক আল্লাহর অস্তিত্ব মানে, কিন্তু আল্লাহর ইবাদত অন্যকে শরীক করে, তাহলে সে মুশরিক, সে বহুত্ববাদী, তৌহিদবাদী নয়। তাহলে সে কি করে মুসলিম হবে, সে কি করে মুমিন হবে? তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ রুবুবিয়াতে, আল্লাহর তৌহিদ, যে তৌহিদুর রুবুবিয়া, আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠা করা। আল্লাহর রুবুবিয়াত কাকে বলা হয়? রব মানে পালনকর্তা, প্রতিপালক, আর
প্রতিপালন করা কার কাজ? আল্লাহর কাজ। এখান থেকে আল্লাহর যত কাজ রয়েছে সে সমস্ত কাজে আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। অন্তরে আল্লাহর একত্ব প্রতিষ্ঠিত রয়েছে, কথায় আল্লাহর একত্ব, আল্লাহর কাজের ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা রয়েছে, কাজে কর্মে আপনি আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করছেন। আশা করি আমার কথাগুলি আপনারা বুঝছেন। আল্লাহর কাজ প্রতিপালন করা। খোলেকাল ইনসানু দাইফা, মানুষ, আল্লাহ খালাকাকুম মিন দাফিন, আল্লাহ বলছেন কত দুর্বল। মিন মাইন মাহিন, এক সময় একটা স্তর ছিল যখন একটা ঘৃণিত তুচ্ছ পানি, শুক্রবিন্দু, আর তারপরে সেটা জমাট বাঁধা রক্ত হলো আলাকা, তারপরে হলো মুজগা, গোস্তের পিণ্ড, আর তারপরে তাতে হলো অঙ্গ প্রত্যঙ্গের নকশা, আর তাতে তারপরে কচি একেবারে হাড়, আর তার উপর গোস্ত, ফাকাসাউনাল জাম আল্লাহমান, আল্লাহ বলছেন কোরআনের একটি স্তরে, মানুষের সৃষ্টির একটি স্তরে, যে হাড়গুলির ওপর আমি কি করলাম, যেমন কাপড় পরে আছে, আমি কাপড়ের উপর কাপড়, কয়েকটি কাপড় শরীরে আছে আপনাদের, ঠিক তেমনি আল্লাহ বলছেন ফাকাসাউনাল এজামা, হাড় হাড্ডির ওপর আমি পরিয়ে দিলাম পরিধানের মতো, পোশাকের মতো, লাহমান, গোস্ত, আর গোস্তের উপর তখন স্কিন, চামড়া। আর তারপরে 2.5 কেজি, 3 কেজি, 3.25 কেজি, যে যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আসলেন, তারপর কত দুর্বল। যদি আল্লাহ মায়া ঢেলে না দিতেন মায়ের উপর, বাবার উপর, তাহলে আপনার আহার কি করে হয়? আবার এমন আহার, যে আহার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি আল্লাহ সৃষ্টি করে দিচ্ছেন, তৈরি করে দিচ্ছেন। এগুলো হচ্ছে আল্লাহ রুবুবিয়াত, আল্লাহর প্রতিপালনের কতগুলি স্টেপ, ধাপ, এক এক করে, এক একটি করে আপনার ধাপ। তাহলে এগুলো সব আল্লাহর কাজ। তারপরে হায়াত দেওয়া, যে আত্মা সঞ্চার করা, 120 দিনের যখন হইল মাতৃগর্ভে হায়াত দিলেন, তাই না, রূহ, তখন হায়াত আসলো, তার আগে মৃত। একজন জীবিত মানুষ আর হঠাৎ করে মারা গেল, আর সবাই মরবে। হায়াত এবং মত দেওয়া কার কাজ? রবের কাজ। কেউ যদি মনে করে যে অমুককে জিনে মেরে দিচ্ছে, জিন ক্ষমতা রাখে, না, জিন মেরেছে ওই রকম যদি বলে যে একজন মানুষ আরেকজন মানুষকে যেমন খুন করে দিচ্ছে ঠিক তেমন, ওটা সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি জিন মানুষের হায়াত মতের মালিক, বা খাজা বাবা হায়াত মতের মালিক, খাজা বাবা রিজিক দেওয়া কার কাজ? আল্লাহর কাজ, রিজিকের মালিক। বাবার দরগাহে গেলে রিজিক, অফুরন্ত রিজিক আসে। চাদর চড়ালে তিনি রিজিক দিয়ে থাকেন, রোগ ভালো করে থাকেন তিনি, আল্লাহ ছাড়া কেউ। আল্লাহর কাজ রোগ ভালো করা, ওয়াইজা মারিজ তো ফাহুয়া ইয়াশফিন, অন্যকে দিয়ে দিল। আর এইরকমের যতগুলি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। আল্লাহ রাব্বুল কাজ হচ্ছে পৃথিবীর নিয়ন্ত্রণ, মুদাব্বিরুল উমুর, সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন। এগুলি আল্লাহর রুবুবিয়াত। ওমাই ইউদাব্বিরুল আমরা, সমস্ত কার্যক্রমের নিয়ন্ত্রণ, পৃথিবীর নিয়ন্ত্রণ কে করছেন? ফাসায়াকুলুন আল্লাহ। মক্কার কাফের মুশরিক, যাদেরকে আল্লাহ কাফের তারাও রুবুবিয়াতকে মানতর বলতো আল্লাহ, কিন্তু এক শ্রেণীর লোকেরা বলে যে না, দুনিয়ায় সারা পৃথিবীতে বড় বড় কুতুব বসে আছে, আর এগুলো কোনো অমুসলিম বলে না। বড় দুঃখের বিষয়, জন্মসূত্রে মুসলিমেরা বড় বড় কুতুব বসে আছে, যারা পৃথিবীকে ধরে আছে, মজবুত করে ধরে আছে। ধরে না থাকলে মানুষের পাপের কারণে জমিনে যে পাপ হচ্ছে, আল্লাহ উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিতেন, উল্টাইতে দিচ্ছেন, এরা এমন করে ধরে আছে। এই আকীদাই যদি আপনাদের মগজে ঢুকে থাকে, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমানের দ্বিতীয় ধাপেই ফেল, তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। ভালো করে শুনে রাখেন, আল্লাহর প্রতি ঈমানের জন্য দ্বিতীয় ধাপে আসলেন আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, তারপরে আল্লাহর কাজে আল্লাহর একত্ব মেনে নেওয়া, প্রতিষ্ঠা করা। 3 নম্বর
আমাদের কাজে, বান্দার কাজে, ইবাদত বন্দেগীতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। দোয়া করা বান্দার কাজ, সেজদা করা বান্দার কাজ, রুকু করা বান্দার কাজ, হ্যাঁ, ফরিয়াদ করা, হ্যাঁ, উদ্ধার কামনা করা বান্দার কাজ, যে কোরবানি জবাই করা বা পশু জবাই করা বান্দার কাজ, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এ সমস্ত ইবাদত বন্দি কার জন্য হবে? আল্লাহর জন্য। তৌহিদুল ইবাদা, এবাদত বন্দিগির ক্ষেত্রে। আর এবাদত বন্দি হচ্ছে বান্দার কাজ। বান্দার কাজে, মানুষের কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তৃতীয় ধাপ আল্লাহর প্রতি ঈমানের। তাহলে আপনি ঈমানদার হইতে পারবেন। 3 ধাপ এগিয়ে এসছেন, আর একটি, সেটি হচ্ছে তৌহিদুল আসমা ওয়াস সিফাত প্রতিষ্ঠা করা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, নিজের পক্ষ থেকে বানিয়ে নিলে হবে না। আল্লাহকে খোদা বললে হবে না, যেমন আল্লাহকে ভগবান ঈশ্বর বললে হবে না, পরমেশ্বর বললে হবে না, আল্লাহকে গড বললে হবে না। আল্লাহর নাম, আল্লাহ যেগুলো বলেছেন সেগুলি আল্লাহর পছন্দ। আপনার বানানোর নাম আল্লাহর পছন্দ না। আমার নাম তো যদি আপনারা বলেন, আমার বাপ মা যেটা রেখেছেন, অথবা যেটা আমার পরিবার পক্ষ থেকে পছন্দ করা হয়েছে, আপনার নাম যেটা পছন্দ করা হয়েছে, আপনার নাম যেটা, সেই নাম ছাড়া যদি আরও চমৎকার নাম দিয়েও ডাকে কেউ, তাও পছন্দ করে নেবেন না আপনি। তাহলে কি করে রবের ক্ষেত্রে আপনি মন গড়া আপনি বলছেন খোদা ভরসা? কেন বলছেন আপনি? খোদা হাফেজ কেন বলছেন আপনি? কোথায় পেলেন? আল্লাহর 99টি নাম কোরআন এবং হাদিস দ্বারা যে প্রমাণিত, এই 99টি নামের কোন নামের অর্থ খোদা? কোন নামের অর্থ আপনার ঈশ্বর? এগুলো কেন? না, মোটেই না। আর সেই নামগুলি ওইভাবেই বিশ্বাস করা। নামের সাথে সিফাত, গুণাবলী, প্রত্যেকটি নামের একটি অর্থ রয়েছে। রহমান আল্লাহর নাম, গুণবাচক নাম, আর রহমত আল্লাহর গুণ। রাজ্জাক আল্লাহর নাম, রিজিক দেওয়া আল্লাহর গুণ। আল্লাহর গুণগুলি যেইভাবে এসেছে কোরআন সুন্নায়, সেইভাবে তার অর্থের অপব্যাখ্যা করা চলবে না, তার ধরন নির্ণয় করা চলবে না, হ্যাঁ, তার কোনো কিছুর সাথে তুলনা, তাশবিহ, তুলনা চলবে না। আর অস্বীকৃতি, তাতিল, নিষ্ক্রিয় করাও চলবে না। ওইভাবে এগুলিকে বিশ্বাস করা। এই 4টি স্তর আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে মনে রাখতে হবে। আল্লাহর অস্তিত্ব, আবার বলছি, ভালো করে শুনে রাখুন, মনে রাখুন, তাহলে ঈমান কমপ্লিট হবে। সেটি হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হওয়া। তারপরে আল্লাহর কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদ রুবুবিয়ত প্রতিষ্ঠা করা। আল্লাহর ইবাদত বন্দেগীতে বান্দা যে ইবাদত বন্দেগী করবে, সেটা সেই ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা, তৌহিদুল ইবাদা, তৌহিদুল আসমা, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা। সেই ক্ষেত্রে যেন ইলহাদ আর অপব্যাখ্যা আর বিকৃতি না আসে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলির মাধ্যমে আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নাম ধরে ডাকতে বলেছেন, ডাকতে বলেছেন। ডাকার তরিকা কি? আমাকে যদি কেউ ডাকে, তো নাম ধরে ডাকার পরে একটা কথা আমাকে বলতে হবে, কিছু, যে ডাকছেন, কি জন্য ডাকছেন, কোন একটা কথা বলতে হবে। শুধু নাম ধরে বারবার যদি নামটা রিপিট করতে থাকে, তাহলে এইটা কি কেউ পছন্দ করবেন? হয় বলবেন যে আমাকে উপহাস করছে, আর না হলে বলবেন যে পাগল হয়ে গেছে। 2-এর 1 অবশ্যই। কথাটি ভালো করে শোনেন, কারণ আমাদের সমাজে এসব কুসংস্কার রয়েছে, যেগুলোকে ধর্মকর্ম মনে করা হচ্ছে, সেগুলি ধর্মকর্ম আসলে নয়, বিভ্রান্তি। আল্লাহর নামগুলি জপতে থাকে, আল্লাহর নাম জপতে থাকে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মোমেন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া গাফফার, ইয়া জব্বার, এই করে মুখস্থ করায়। কথা বুঝতে পারছেন? আর এটাই ওজিফা তার না, একেবারে বিভ্রান্তি, দলাল, গুমরাহি। শুধু আল্লাহ বলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, ছেলেকে কত আদর করে ছেলে মেয়েকে মা বাবা, যদি বলে হ্যাঁ বাবা 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 বাবা, মা 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 মা, তাহলে কি বলবেন? দুটো যে বললাম, দুটোর একটা অবশ্যই হয় ছেলে ঠাট্টা উপহাস করছে,
আর বেয়াদব, আর না হলে সে ছেলে রে হাই রে হাই, সে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত। তো এই জন্য যারা বেদাতি জিকির করে, বেদাতি ওয়াজিফা পড়ে, তারা এ হচ্ছে মস্তিষ্ক বিকৃত, ধর্ম বিকৃত, হ্যাঁ জি, পাগল এগুলো। আর না হলে আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে উপহাস করছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে রক্ষা করুন। শেষখানে একটি বিষয় বলতে চাইছি, সেটা হচ্ছে যে ঈমানের প্রতিফলন মুসলিম জীবনে হইতে হবে। আপনি আমি মুসলিম, কিন্তু আমাদের জীবনে কোনো রকম ফলাফল, রেজাল্ট দেখতে পাই না, তাহলে আমাদের ঈমানে প্রশ্ন চিহ্ন। কেন কোনো ফলাফল কিছু দেখতে, রেজাল্ট কেন নেই? অবশ্যই রেজাল্ট থাকতে হবে। পার্থিব কিছু রেজাল্ট রয়েছে, আর পারলৌকিক রেজাল্ট রয়েছে। আর এই পারলৌকিক রেজাল্ট না হয় গায়েবে রয়েছে, হ্যাঁ, যে সেখানে কি পাবো, কে কি পাবে কিছুই জানা নেই। কার ঈমান কত মজবুত, কার ঈমানে কত বেশি প্রতিফলন আখেরাতে, এটি গায়েবের বিষয়। কিন্তু দুনিয়ার বিষয়টি তো অবশ্যই থাকতে হবে। তো ঈমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিফলন রয়েছে, যেগুলি ওলামারা উল্লেখ করেছেন। সেগুলির সংখ্যা অনেক, তার মধ্যে কয়েকটি বিষয় বলব। পারলৌকিক উদ্দেশ্যটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আল্লাহর প্রতি ঈমান এবং সেই ঈমানের বাস্তবায়ন, ইসলাম এবং ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন, আদেশ নিষেধ পালন করা, আল্লাহর গোলামি করা। এই জন্যে আল্লাহ সৃষ্টি করেছেন। এর ফলাফল কি? সূরা বাকারার আয়াত নম্বর 25 আল্লাহ ইরশাদ করেছেন। আর এই ধরনের আয়াত কোরআনে কারিমে অনেক রয়েছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও ওইসব লোকদেরকে যারা ঈমানদার, বিশ্বাসী এবং ঈমানের প্রমাণ পেশ করার জন্য তারা ভালো কাজগুলি করে। অন্তরে ঈমান আছে, তার বহিঃপ্রকাশ ঘটে ভালো আমলের মাধ্যমে। তাদেরকে সুসংবাদ দিয়ে দাও আন্না লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে। জান্নাতের নিয়ামত যদি হাসিল করতে হয়, চিরস্থায়ী জীবনে যদি সুখী হইতে হয়, আর কঠিন শাস্তি থেকে বাঁচতে হয়, জাহান্নামের শাস্তি থেকে, তাহলে ঈমান নিয়ে আসতে হবে এবং সৎকর্মশীল হইতে হবে। ঈমানের ফলাফল হচ্ছে যে আপনি জান্নাত পাবেন। আর সমস্ত মানুষের ভালো কাজ, ভালো মানুষদের সমস্ত ভালো কাজ হচ্ছে জান্নাত পাওয়ার জন্য। সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকা জান্নাতে যাওয়ার জন্য। আপনার আমার চারপাশে ফিতনা আর ফিতনা, পাপ আর পাপ। মানুষ মনে হচ্ছে আপনার সেই আপনার কীট পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, পাপে ডুবে যাচ্ছে, আর আপনি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখছেন। অথচ আপনার কাছে পয়সার অভাব নেই পাপ করার জন্য, আছে। মানুষকে যে পাপ করায় পয়সা আছে, সুস্থতা আছে, কোনো কারো ভয় নেই, প্রশাসনের হয়তো ভয়ও নেই। কোনো জায়গাতে যেখানে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, যেখানে থাকেন না কেন, অথবা নির্জনে আছেন, পাপ করলে এখানে কেউ জানতেও পারবে না। তারপরও কেন পাপ থেকে বাঁচছেন? আর আরেকজন কেন পাপের দিকে মরিয়ে হয়ে ছুটছে? ওই আপনার যেসব আপনার ওই পোকামাকড়গুলো, কি হয়, যখনই কোনো জায়গায় আগুন জ্বলে চারিদিকে সব একত্রিত হয়ে যায় আর আগুনে ঝাঁপ দিতে যায়, লাইটে ঝাঁপ দিতে যায়, ওই রকম ঝাঁপ দিতে যাচ্ছে। আপনি কেন নিজেকে বাঁচাচ্ছেন? একমাত্র জান্নাত পাওয়ার জন্য। আপনি গুনাহ থেকে বাঁচছেন জান্নাত যাওয়ার জন্য, আপনি নেকির কাজ করছেন জান্নাত যাওয়ার জন্য, 5 ওয়াক্ত সালাতে হাজির হচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, ঈমান আপনি ধরে রেখেছেন জান্নাতে যাওয়ার জন্য। এটি হচ্ছে সবচেয়ে বড় ফলাফল। ঈমানের একটি ফলাফল হচ্ছে যে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ওয়েলায়াত, বন্ধুত্ব আপনি হাসিল করতে পারবেন। অর্থাৎ আল্লাহর ওলি ঈমান ছাড়া, তৌহিদ ছাড়া হতেই পারেন না। আপনি কোন পীর বুজুর্গ সম্পর্কে এমন কিস্সা কাহিনী শোনাচ্ছেন যে শিরকি আকিদার কথা আর ঈমান ভঙ্গকারী বিষয়ের কথা শোনাচ্ছেন, আর বলছেন তিনি আল্লাহর ওলি কামেল ছিলেন। এগুলি ভ্রান্ত মতবাদ। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুত্বের জন্য যদি খাস স্পেশাল ওলি হইতে হয়, সাধারণ ওলি সাধারণ মুসলিম, সাধারণ ওলি আল্লাহর সাধারণ বন্ধু সাধারণ মুসলিম, আর স্পেশাল ওলি স্পেশাল মুসলিম। আশা করি কথাটি খুব সহজে
বোঝার চেষ্টা করবেন। আল্লাহর ওলি হচ্ছে সাধারণ ওলি, বন্ধু প্রত্যেক মুমিন মুসলিম, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আর যত বেশি ঈমান ইসলামের ময়দানে এগিয়ে যেতে পারবেন, তত বেশি আল্লাহর খাস ওয়েলায়াত এবং মহব্বত, ভালোবাসা হাসিল করবেন। আল্লাহর ভালোবাসা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা বন্ধু ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। এই নয় যে ওলিদের যে ডাকবে, ওলিদের মাজারে চাদর চড়াবে, ওলিদেরকে গিয়ে সেজদা করবে, ওলিদের আস্তানায় খাসি মোরগ নিয়ে যাবে, তাদের কোনো ভয় নেই। কথা আছে নাকি ইসলামে? তাহলে এই গুমরাহি আসলো কেন? বিভ্রান্তি, দিন সম্পর্কে অজ্ঞতা, তাদের ভয় নেই। তাহলে ওই রকম আপনারাও হয়ে যান, তাহলে আপনাদেরও কোনো ভয় থাকবে না। সেই পথের পথিক হয়ে যান, সেটা হচ্ছে ঈমান এবং নেক আমল। 3 নম্বর ফলাফল ঈমানের, তা হচ্ছে একজন মুমিন মুসলিমের জন্য ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা ইউনূসের আয়াত নম্বর 62, 63, 64 আয়াতগুলিতে যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ঈমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য, সৎকর্মশীলদের জন্য সুসংবাদ রয়েছে ইহকাল পরকালে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতেও সুসংবাদ, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণের মুহূর্তে যখন মালাকুল মউত চলে এসছে, আর হাসরের মাঠে যখন হাহাকার অবস্থা, ভয়াবহ পরিস্থিতি, নাফসি নাফসি, সেই সময় ফেরেশতারা বলবেন মুমিনদেরকে যে তোমাদের কোনো ভয় নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ তোমাদের জন্য সেই জান্নাতের, যেই জান্নাতের তোমরা প্রতিশ্রুত হয়েছে, ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। দুনিয়ার সুসংবাদ কি? দুনিয়ার সুসংবাদ সম্পর্কে দুটো কথা ওলামারা বলেছেন। একটি হচ্ছে মুমিন ইমানদার ব্যক্তিকে ভালো ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল সান্ত্বনা দেন। যখন আপনি কোনো টেনশনে থাকবেন, কোনো একটা দুশ্চিন্তায় আছেন, কোনো একটা বিষয় আপনার সামনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আল্লাহ এমন একটা স্বপ্ন দেখাচ্ছেন যাতে মনে একটা প্রশান্তি হচ্ছে, না রে আমি আক্রান্ত, আমার ছেলেটা আক্রান্ত, খুব রোগে, খুব পেরেশানিতে আছি, আর ভালো একটা স্বপ্ন দেখছেন যে না আমার ভালো হয়ে গেছে, কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে, আর রুয়া সালেহা হচ্ছে বুশরাল মুমিন। আর বুশরাল মুমিন আল আজেল, নগদ। আরেকটি সুসংবাদ হচ্ছে দুনিয়ার সুনাম, সুখ্যাতি, সম্মান। দুনিয়াতে যদি অন্তর থেকেও ভালোবাসে, আর সুনাম থাকে, সুখ্যাতি থাকে, জনপ্রিয়তা লাভ করেন, তার সাথে সৎ মানুষ, তাহলে এটি আপনার দুনিয়ার নগদ সুসংবাদ। এই কথাগুলি তাফসীরকাররা বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরার ক্ষেত্রে। 4 নম্বর ফলাফল ঈমানের, যারা ঈমানদার হবে তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। যদি সার্বিক ক্ষেত্রে ঈমান পূর্ণ থাকে, সার্বিক নিরাপত্তা। আর ঈমান যদি মুতলাকুল ঈমান, মানে ঈমান আছে, মোটামুটি ঈমান আছে কিন্তু কিছুটা ঘাটতি আছে, তাহলে মোটামুটি নিরাপত্তা। খুব সহজ ভাষায় আল আমনুল মুতলাক আর মুতলাকুল ঈমান, যে আকীদার কিতাবতে দুটি কথা বলেছে তার ব্যাখ্যা বলে। একটা হচ্ছে মোটামুটি নিরাপত্তা, দেশে আপনি গ্রামের বাড়িতে, শহর বাড়িতে ঘোরাফেরা করছেন, মোটামুটি নিরাপত্তা আছে, কিন্তু হয়তো সার্বিক নিরাপত্তা নাও থাকতে পারে। কিন্তু এমন একটা জায়গা আলহামদুলিল্লাহ এখানে আছেন হয়তো, সেটা একটা উদাহরণস্বরূপ বলছি, যে এখানে ধরেন সার্বিক দিক থেকে আলহামদুলিল্লাহ নিরাপত্তা, খাবার দাবার অসুবিধা নেই, এমনি চলাফেরার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোনো মানসিক কোনো টেনশন নাই, কোনো শারীরিক কোনো অসুবিধা নেই, পারিবারিক কোনো অসুবিধা নেই, সার্বিক নিরাপত্তা। তো তারপরে সার্বিক নিরাপত্তা মানে শুধু দুনিয়ারই নয়, মুখ্য বিষয় হচ্ছে আখিরাত। আর শুধু আখিরাতে নয়, বরং দুনিয়াকেও শামিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরা আনামে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে আসছে এবং সৎকর্মশীল হয়েছে, আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, মুমিন মুসলিম শিরক করেনি, বড় জুলম, বড় শিরক, আর তারপরে শিরকে আসগার, ছোট শিরকও করেনি, আল্লাহ ছাড়া অন্যের কসম করতো না, তাবিজ তোমার ব্যবহার করতো না, আর যতগুলি ছোট শিরক অথবা বড় শিরক রয়েছে সমস্ত থেকে মুক্ত থেকে, যদি পুরো শিরক থেকে মুক্ত হয়, তারপরে গুনাহ থেকে মুক্ত, তাহলে লাহুমুল আমন, পুরোপুরি নিরাপত্তা। দুনিয়া এবং আখিরাতে বিশেষ করে যেসব আযাবের জায়গাগুলি, কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের মাঠের
আপনার ভয়াবহতা এবং সেখানকার আযাব, সেগুলো থেকে আল আমন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত, তাদের দুনিয়াতে হেদায়েতটি হচ্ছে নিশ্চিত, যেহেতু তারা তাদের ইমানের সাথে জুলমের পাপের সংমিশ্রণ ঘটায়নি। আর যদি মাঝে মাঝে পাপও করেছে, তবে তৌহিদ ভঙ্গ করেনি, বড় শিরক করেনি, আল্লাহ ছাড়া অন্যকে ডাকেনি, আল্লাহর হক অন্যকে দিয়ে দেয়নি, বড় শিরক কুফরি করেনি, ঈমান ভঙ্গকারী কোনো কিছুতে লিপ্ত হয়নি, তাহলে মোটামুটি নিরাপত্তা রয়েছে, অর্থাৎ জান্নাত পাবে। তৌহিদ যখন ঠিক আছে, কিছু সাজা শাস্তি দুনিয়া তো রোগ বালা মুসিবত ধাক্কা কবর আযাব কিছুটা হইল হয়তো, আর হাসর মাঠও কিছু পেরেশানি উঠাইতে হইল, আর তারপরে জান্নাত পাবে ইনশাআল্লাহ। অনেকে তারপরও যদি কাফারা না হয়তো কিছু দিনের জন্য বা দীর্ঘদিনের জন্য জাহান্নামের জেল খাটবে, আর তারপরে তখন ফিরে আসবে যদি তৌহিদ ঠিক থাকে। লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াত প্রমাণ করে যে নিরাপত্তা যদি হাসিল করতে হয়, আসল নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতের। দেখেন, একজন মানুষ যখন ঈমান শক্তিশালী হয়, দুনিয়াতে যদি বালা মুসিবত থাকে সেগুলি তার জন্য সহজ, বরদাস্ত করা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু ঈমান যত দুর্বল হবে, সামান্য বালা মুসিবতে তার হাহাকার অবস্থা শুরু হয়ে যাবে। তো এটি একটি নিরাপত্তার গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বেশি আর না বাড়িয়ে সর্বশেষ আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে যদি ঈমান সুন্দর করতে পারেন তাহলে আল্লাহর সাহায্য অবশ্য নেমে আসবে। আজকে সাহায্য আসতে বিলম্ব কেন হচ্ছে মুসলিমদের জন্য? এই জন্য যে আমাদের ঈমান দুর্বল হয়ে পড়েছে। ঈমানের দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। ফরজ অজেবে ঘাটতি, হারাম নাজায়েজ যে ডুবে মুসলিমরা, আর রবের কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি মদত করো, আল্লাহ বালা মুসিবত দূর করো, জালেমের জুলুম দূর করো। কী করে দূর হবে? সুতরাং আল্লাহ রবের সাহায্য নেমে আসবে যদি আমরা ঈমানকে সুন্দর করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের ঈমানকে সুন্দর করার তৌফিক দান করেন, ঈমান সম্পর্কে সহিশুদ্ধ জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, সহিশুদ্ধ বিশ্বাস স্থাপনের তৌফিক দান করেন, এবং ঈমান ইসলামের দাবিগুলি পূরণ করার তৌফিক দান করেন, ফরজ অজেবগুলি আদায় করার তৌফিক দান করেন, হারাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, কাবিরা সাগিরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন এই যে শাবানের কয়েকদিন রয়েছে তাতে বরকত দান করেন, এবং সহিহ সালামতে রমজানে আমাদেরকে পৌঁছে দেন, সুস্থতার সাথে, ঈমানের সাথে, তাকওয়ার সাথে আল্লাহ পৌঁছে দেন, এবং এই তাকওয়ার মাসে আল্লাহ রব্বুল আলামিন যেন তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আমাদেরকে রমজান মাস যেন আমাদের দুনিয়া আখিরাতের জন্য বরকতপূর্ণ করে দেন, মুসলিম উম্মার জন্য যেন বরকতপূর্ণ করে দেন। এবং শেষখানে দোয়া করি দুবাইয়ের শাসক নেতৃস্থানীয় ব্যক্তির জন্য, দুবাই আওকাফের কর্মকর্তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুস্বাস্থ্য দান করেন, তাদেরকে সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ইসলামের ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালনের আমাদের সকলকে তৌফিক দান করেন। দোয়া করি আরব আমিরাতের সমস্ত শাসকদের জন্য, দায়িত্বশীলদের জন্য, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন যে আমাদেরকে আমাদের নিজের ভাষায় ঈমান ইসলাম চর্চা করার জন্য সুযোগ করে দিচ্ছেন। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বিশেষভাবে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি আল মানার সেন্টারের দায়িত্বশীল ভাইদের, আর বিশেষ করে শেখ আব্দুল সালাম হাফেজাহুল্লাহ তাআলা ওয়া তাআল্লাহু, তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জাযায়ে খায়ের দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমল কবুল করেন, তাকে আল্লাহ সেহাত এবং আফিয়াতের সাথে রাখেন। এবং তার সাথে আমাদের বাংলা ভাষাভাষী যেসব আমাদের একনিষ্ঠ ভাইয়েরা রয়েছেন, নিবেদিত প্রাণ এবং ইখলাসের সাথে তারা দাওয়াতি কাজকে চালিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের নেক আমলগুলি কবুল করেন। আর তারপরে দোয়া করি আমাদের সকলের জন্য, যারা এখানে আমরা শোনাবার জন্য হাজির হয়েছি, আল্লাহ আমাদের সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন, রোজিতে বরকত দান করেন, মানসিক শান্তি দান করেন, শারীরিক শান্তি দান করেন, পারিবারিক শান্তি দান করেন, সার্বিক নিরাপত্তা দান করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন, সমস্ত লাঞ্ছনা থেকে এবং কষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদের ঈমান ইসলামী তরবিয়তকে যেন সহজ করে দেন, তাদেরকে যেন মুসলিম করে দুনিয়ায় রেখে যেতে পারে। আওয়ালাদিন সলেহ ইয়াদউলাহ, নেক সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, এটি সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, কোনো কিছুই কাজে আসবে, ধন সম্পদ কিছুই কাজে আসবে না। রব যেন আমাদের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল এই বিষয়টি যেন আমাদের যেন সহজ করে দেন। প্রতিকূল অবস্থায় ছেলে মেয়েদের ঈমানি ইসলামী তরবিয়ত খুব জটিল হয়ে পড়েছে, সুতরাং এই ক্ষেত্রে মুজাহাদা চেষ্টা করতে হবে, আল্লাহ যেন চেষ্টা করারও তৌফিক দান করেন।
এবং এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। এবং যারা গার্জেন রয়েছে, অভিভাবক রয়েছে, বাবা মা, তাদেরকে যথাযথ দায়িত্ব পালনের তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল নেক সৎ জীবন যাপনের আল্লাহ মন মানসিকতা যেন তৈরি করে দেন। রব্বুল আলমের কাছে দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ রাব্বুল আপনাদেরকে সহি সালামতে রাখুন। আর এই কষ্ট করে যে ঠান্ডার সময় বসে থাকলেন, আল্লাহ রাব্বুল সমস্ত রকমের বালা মুসিবত থেকে, অসুস্থতা থেকে, রোগ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।